এই ভিডিওটিতে আমরা কানেক্টরসের ব্যবহার শিখব। তো প্রথমে আপনারা একটি প্যাসেজ দেখতে পাচ্ছেন এবং এই প্যাসেজটিতে বোল্ড হরফে লেখা কিছু কানেক্টরস দেখতে পাচ্ছেন। তো এই কানেক্টরসগুলো কীভাবে সেন্টেন্সে ব্যবহৃত হয় সেটি আমরা এই ভিডিওটিতে শিখব। তো চলুন শুরু করি। তো প্রথমে যে বাক্যটি রয়েছে সেটি হচ্ছে উইমেন আর নাউএডেজ অ্যাজ ইম্পর্ট্যান্ট অ্যাজ ম্যান ইন দ্য সোসাইটি। তো এই বাক্যটির বাংলা অর্থ হচ্ছে বর্তমান সমাজে নারীরা পুরুষদের মতোই গুরুত্বপূর্ণ। এরপরে যে বাক্যটি রয়েছে সেটি হচ্ছে দে কনস্টিটিউট নিয়ারলি হাফ অফ আওয়ার টোটাল পপুলেশন। এই বাক্যটির বাংলা অর্থ হচ্ছে তারা আমাদের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক। এরপরে যে বাক্যটি রয়েছে সেটি হচ্ছে সো দেয়ার ক্যান বি নো ডিনাইং দ্য ফ্যাক্ট দ্যাট দ্য টু পসেস ইকুয়াল রাইটস অ্যান্ড ডিউটিজ অ্যাজ মেন টু। এই বাক্যটির বাংলা অর্থ হচ্ছে তাই এই সত্য অস্বীকার করা যায় না যে পুরুষদের মতো তারাও সমান দায়িত্ব এবং কর্তব্যের অধিকারী। তো এই বাক্যটিতে মোট দুটি কানেক্টরস ব্যবহার করা হয়েছে। একটি হচ্ছে সো ডট ডট দ্যাট, অন্যটি হচ্ছে অ্যাজ। সো ডট ডট দ্যাট এর বাংলা অর্থ হচ্ছে তাই যে অথবা এতই যে। তো এটি হচ্ছে কোনো কিছুর পরিমাণ বা তীব্রতা জোর দিয়ে বোঝাতে ব্যবহৃত হয় এবং ফলাফলটি কী হলো তা বলা হয়। তো দেখুন সো ডট ডট দ্যাট এটি হচ্ছে দুটি ক্লজকে যুক্ত করতে ব্যবহৃত হয়। তো সো এর পরে একটি ক্লজ রয়েছে এবং দ্যাট এর পরে একটি ক্লজ রয়েছে। তো সো এর পরে যে ক্লজটি রয়েছে সেটি হচ্ছে দেয়ার ক্যান বি নো ডিনাইং দ্য ফ্যাক্ট। এর অর্থ হচ্ছে এই সত্য অস্বীকার করা যায় না। তো এই সত্যটাকে জোর দিয়ে বলার জন্য হচ্ছে সো এই কানেক্টরটি ব্যবহার করতে হবে। তো সো দেয়ার ক্যান বি নো ডিনাইং দ্য ফ্যাক্ট অর্থ হলো তাই এই সত্য অস্বীকার করা যায় না, অর্থাৎ এই ক্লজটার উপরে জোর দেওয়া হলো সো কানেক্টরটি বসানোর মাধ্যমে। আর এটা কিন্তু আগেই বলা হয়েছে, সত্যটা হচ্ছে যে নারীরা আমাদের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক। এটা হচ্ছে ঘটনা, আর এই ঘটনাটাকে জোর দিয়ে, মানে এটা যে অস্বীকার করা যায় না সেটাকে জোর দিয়ে বলার জন্য সো এই কানেক্টরটি ব্যবহার করা হয়েছে। এরপরে দ্যাট এই কানেক্টরটি হচ্ছে দ্য ফ্যাক্ট এটাকে নির্দেশ করার জন্য বসানো হয়েছে। দ্যাট হচ্ছে রিলেটিভ প্রনাউন, এটি একটি বস্তু, ব্যক্তি অথবা ধারণা বোঝাতে ব্যবহৃত হয় যা ইতোমধ্যে বলা হয়েছে বা ইতোমধ্যে জানা আছে। তো দ্য ফ্যাক্টটা কিন্তু ইতোমধ্যে বলা হয়েছে, সেটি হচ্ছে দ্য কনস্টিটিউট নিয়ারলি হাফ অফ আওয়ার টোটাল পপুলেশন। তো সেটাকেই নির্দেশ করার জন্যই কিন্তু হচ্ছে দ্যাট এই কানেক্টরটি ব্যবহার করা হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন যে সো ডট ডট দ্যাট এই কানেক্টরটি হচ্ছে কোনো কিছুর পরিমাণ বা তীব্রতা জোর দিয়ে বোঝাতে ব্যবহৃত হয় এবং ফলাফলটা কি সেটি বলা হয়। তো এরপরে যে কানেক্টরটি ব্যবহার করা হচ্ছে সেটি হচ্ছে অ্যাজ। এটি দুটি ব্যক্তি, বস্তু এবং সিচুয়েশনের মধ্যে তুলনা বোঝাতে ব্যবহৃত হয়। তো এখানে নারীকে পুরুষের সাথে তুলনা করা হচ্ছে, তাই অ্যাজ এই কানেক্টরটি ব্যবহার করা হয়েছে। এরপরে যে বাক্যটি রয়েছে সেটি হচ্ছে দে হ্যাভ নোবেল মিশন টু ফুলফিল অ্যাজ ম্যান। এই বাক্যটির বাংলা অর্থ হচ্ছে পুরুষদের মতো তাদেরকেও মহৎ উদ্দেশ্য পূরণ করতে হবে। এরপরে যে বাক্যটি রয়েছে সেটি হচ্ছে ইফ দে গেট অপরচুনিটি দেয়ার জেনিয়াস পাওয়ার্স অ্যান্ড ক্যাপাসিটিস উইল ব্লুম ফুলে। তো এই বাক্যটিতে মোট দুটি কানেক্টরস ব্যবহার করা হয়েছে, একটি হচ্ছে ইফ, অন্যটি হচ্ছে অ্যান্ড। ইফ এই কানেক্টরটি শর্ত বোঝাতে ব্যবহৃত হয়। তো এখানে বোঝাচ্ছে যে ইফ দে গেট অপরচুনিটি যদি তারা সুযোগ পায়, দেয়ার জেনিয়াস তাদের মেধা, পাওয়ার্স ক্ষমতা, অ্যান্ড এবং ক্যাপাসিটিস দক্ষতা, উইল ব্লুম ফুলে অর্থ হচ্ছে পরিপূর্ণরূপে বিকশিত হবে, অর্থাৎ যদি তারা সুযোগ পায় তাদের মেধা, শক্তি এবং দক্ষতা পরিপূর্ণরূপে বিকশিত হবে। তো অ্যান্ড এই কানেক্টরটি হচ্ছে দুটি শব্দ, ফ্রেজেস ইত্যাদিকে যুক্ত করতে ব্যবহৃত হয়। তো এখানে পাওয়ার্স এবং ক্যাপাসিটিস এই দুটি শব্দকে যুক্ত করার জন্য অ্যান্ড এই কানেক্টরটি ব্যবহার করা হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন যে এই প্যাসেজটিতে যে সকল কানেক্টরস ব্যবহার করা হয়েছে সেগুলো কেন ব্যবহৃত হয় এবং কী অর্থে সেন্টেন্সে ব্যবহৃত হয়। তো এই বিষয়টিকে আরও স্পষ্টভাবে বোঝার জন্য আপনারা এই অংশটি পড়তে পারেন।